দামি উপহারই কি আমাদের জীবনে আনন্দ সুখ নিয়ে আসে? না বন্ধুরা, ফ্যামিলির সঙ্গে একসঙ্গে বসে রেস্টুরেন্টে গিয়ে একটা প্লেটে সবাই মিলে ভাগযোগ করে খাওয়ার মজাটাই আলাদা। তাই গেছিলাম ধোসা খেতে, তো সবাই মিলে আনন্দ করলাম। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি মাংস মানে চিকেন কিভাবে রান্না করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে রেসিপিটা তোমাদের শেয়ার করব। তো বাইরে দেখো কতটা রোদ বেরিয়েছে, সেটাও তোমাদের দেখাবো। আর বাইরে রোদ্দুরে কি মেলা হয়েছে সেটাও তোমাদের দেখাবো। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। ফুলকপি নিয়ে এসছে আমার বর, হলুদ কালারের ফুলকপি, একটা সাদা নিয়ে এসছে একটা হলুদ। তো হলুদটা দেখে বেশ ভালো লাগলো। আর এই যে বেতর শাক, আর নিয়ে এসছে মাংস 500 মতো নিয়ে এসছে, বাড়িতে কেউ নেই তার জন্য 500 নিয়ে এসছে। আর এই যে ফুলকপি আর বেতর শাক নিয়ে এসছে। বাড়িতে অলরেডি রান্না কমপ্লিট, কিন্তু কম পদে রান্না হলে খেতে চায় না কেউ, তার জন্যই আবার বাজার থেকে সবজি টবজি নিয়ে এসছে। তো তোমাদের দেখাবো যে কি কি রান্না হয়েছে আজকে। আমাদের বাড়িতে তাও 4-5 পদে রান্না হয়, কিন্তু আজকে কম হয়েছে বলেই আবার মাংস নিয়ে এসছে। সকাল তো আমাদের রান্না হয়ে যায়, এই যে ভাত হয়েছে, আর হয়েছে এই যে ডাল, এই যে শিম দিয়ে ডাল করা হয়েছে। আর দেখাই তোমাদের, এই যে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা, আর হয়েছে বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। এই 3 পদ রান্না হয়েছে, কিন্তু এই রান্না হয়েছে বলে তার জন্য আর খেতে চাইনি, ওই কারণে আবার মাংস নিয়ে এসছে। আমাদের বাড়িতে কোনোভাবেই কম পদে রান্না হয় না। তো ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ করবে না। বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, মানে সকালবেলা এত মেঘলা ওয়েদার ছিল, মানে কুয়াশা ছিল, এত সুন্দর যে রোদ উঠবে সেটা ভাবাই যায়নি। আর রোদ উঠেছে বলে এদিকে বড়ি রোদ্দুরে দেওয়া রয়েছে, সুন্দর একটা রোদ উঠেছে। তো আমি এখনও গায়ে থেকে সোয়েটারটা খুলিনি, এবার খুলে রান্নায় যাব, চিকেন রান্নাটা করব। আর বাদবাকি তো দেখলেই রান্না কমপ্লিট হয়ে গেছে। ওটা রান্না কিভাবে আমি করছি সেটা সবই তোমাদের শেয়ার করব, তো দেখতে থাকো। আজকে রান্নাটা আমি গ্যাসেই করছি, কারণ কাঠের জালে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, ধোয়া মাজা সবই হয়ে গেছে। তো তার জন্য আমি দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো, নতুন আলু, তো নতুন আলুগুলো ভেজে নেব এক এক করে। তো ওর মধ্যে সামান্য লবণ দেব, লবণ দিয়ে আর এই সামান্য হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর এই যে এই মাংসর আলু ভাজার পরে অনেকে আছেও যে এই আলুটা খেতে পছন্দ করো। আমাদের বাড়ি আমার 2 ছেলে, মানে আমার জায়ের ছেলে আর আমার ছেলে, এই মাংসর আলু ভাজলেই ওরা বাটি নিয়ে চলে আসে, বলে মা আমাকে আলু দাও, বা কাম্মা আমাকে আলু দাও। তো লাল লাল করে দেখো ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু টোটালি রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিভাবে করি। তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। অনেক অনেক মজাদার জিনিস দেখাবো আজকে, তো সবটাই দেখতে হলে ভিডিওটা স্কিপ করলে কিন্তু চলবে না। তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এক এক করে। এবার আমি ফোড়ন দেব, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, তেজপাতা দিচ্ছি। দিয়ে এবার ওর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর একটু জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে ভালো করে ফোড়নটা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। আর একটা গোটা রসুন। মাংস হলে আমি রসুন আমার নিজের জন্য একটা হলেও দিই, কারণ আমার মাংসর থেকে মাংসর রসুনটা ভাল লাগে। তো অনেকের এই জিনিসটা ভালো লাগে, আবার অনেকে রসুনটা গন্ধটা সহ্য করতে পারে না। যাই হোক, আমার বেশ ভালো লাগে, তো তার জন্যই দিয়ে দিয়েছি। এইদিকে পেঁয়াজটাও ভাজা হবে, রসুনটাও একটু সিদ্ধ হয়ে যাবে, যেহেতু গোটা রসুন। তার মধ্যে একটু কুচনো টমেটো দিয়ে দিলাম, হাফ মতন টমেটো দিয়েছি, কারণ মাংস তো পরিমাণটা কম, ওই কারণে হাফ মতন টমেটো দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফ্রাই করে নেব। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো যে যেমনি ঝালটা পছন্দ করো সেই অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়োটা দেবে। তারপরে দেখো এর মধ্যে
আদা বাটা, রসুন বাটা, সামান্য পেঁয়াজও রয়েছে, পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য মশলাটা পুরো লাল টকটকে হয়ে গেছিলো। আর তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে অনবরত কষিয়েই যাব যতক্ষণ তেল ছাড়বে না। এবার চিকেনটা দিয়ে দেব, চিকেনটা দিয়েও ভালো করে কষাবো। এইভাবেই আমি বাড়িতে রান্না করি। আর টক দই থাকলে টক দই দিতাম। এবার অনবরত কষিয়ে যেতে হবে, কষাতে কষাতে তারপরে আমি কষানো যেই প্রায় শেষের দিকে, তখন আমি আলুগুলো দিয়ে দেব। আর একটু সামান্য আমি চিনি ব্যবহার করেছি, তোমরা স্কিপ করতে পারো, অনেকেই পছন্দ করো না চিনিটা। আমি সামান্য মানে 1 চামচও না, 2-4টে মতন চিনি দিয়েছি। এবার ওই মাংসর আলুটা দিয়ে ভালো করে কষাবো, মানে রান্নাটা কষানোর উপর দিয়েই যাবে, যাতে কষিয়ে কষিয়ে যাতে সব অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি কষাই। আমি কিন্তু, তোমরা খেয়াল করেছো, আমি কিন্তু অনেক টাইম নিয়ে কষাচ্ছি মাংসটা। তো কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা নতুন ওয়াচ করছো, দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে পাশে থেকো, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি এর মতো নিত্য নতুন ভিডিও প্রায় আপলোড করেই থাকি একদিন অন্তর অন্তর। তো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, কথা বলতে বলতে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, 2 পিস তুলে রাখলাম কষানো খাবো বলে। তারপরে জল ঢেলে সামান্য পরিমাণে হলুদ দিয়ে কালারের জন্য রান্না করতে লাগবো। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো ঢেকে ঢেকে কিন্তু আমি রান্না করেছি। সম্পূর্ণ ভিডিওটা তো দেখানো সম্ভব না, যেইগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই আমি তোমাদের দেখিয়েছি। তো দেখো ঝোলটা ফুটছে, আর আমি দেখে নিচ্ছি আলু টালু সিদ্ধ হয়েছে নাকি। তার মধ্যে চলে আসলো আমার ছেলে স্কুল থেকে এসে। কেন বিখ্যাত লাগছে কেন তোর? আমি তো সাদা দেখেছি প্রথমে, তো হলুদ হলুদ, তাই বিখ্যাত? ওর এই কথাগুলোই আমার খুব ভালো লাগে। শিখতে হবে না, দেখো বিখ্যাত, দেখি বিখ্যাত, তাই তো। মানে এইটা দেখো তো। তো ও একটু দুষ্টুমি করে আবার ঘরের মধ্যে চলে গেল। তারপরে দেখো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট। আমি ধনেপাতা কুচি দিয়ে সামান্য গরম মশলা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম। রেডি হয়ে গেছে চিকেন রান্না। তো গামলায় আমি ঢেলে নিলাম। এইভাবেই আমি চিকেনটা রান্না করি, তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমি রুটি করে নিচ্ছি, মাংসর সঙ্গে রুটি খেতে বেশ ভালো লাগে। তো আমি ময়দাটা না মানে আগে মেখে রাখিনি, আমি সবসময় চেষ্টা করি রুটির ময়দাটা আমি অনেক আগে থেকে মেখে রাখা, আটাটা আগে থেকে মেখে রাখার। কিন্তু হট করে যখন বায়না করলো রুটি খাবো মাংস দিয়ে, তখন মানে রাখার টাইমটা পেলাম না, ওই কারণে। নাহলে আমার একটা রুটি মানে যেই ফুলবে না এর মতন হয় না, আমার সব কটা রুটি ফোলে। তো এই রুটিও ফুলেছে, কিন্তু আমি যেই ফুলকো ফুলকো রুটি করি সেইভাবে অতটাও হয়নি। ওই কারণেই দেখো সঙ্গে সঙ্গে ময়দা আটা মেখে রুটি করলে সেই আটাটা না সুন্দর শেপও আসে না, আর সেই সফটনেসটা আসে না। আমি মানে এতদিনে রুটি করে যেটা আমি বুঝেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অন্তত
10 থেকে 15 বা 20 মিনিট মতন মেখে রেখে দেবে। তারপরে রুটিটা করবে, দেখবে কতটা বেলে আরাম আর কতটা রুটি টপকা টপকা ফুলবে, দেখলেই মনটা যেন খুশি হয়ে যাবে। তো এইভাবেই আমি এক এক করে রুটি সব করে ফেলছি। আর আমার শ্বশুর নার্সিংহোমে যাবে বলে, আমার শ্বশুর নার্সিংহোমে ডিউটি করে, ওই কারণে রুটি আর ডিম ভুজিয়া করে দিলাম। আমার শ্বশুর আবার মাংস খায় না। তারপরে চলে আসলাম, বড়মশাই আমাকে নিয়ে আসলো জুতোর দোকানে, আমার ছেলের একটা জুতো কিনতে হবে ওই কারণে। তো তোমাদের কালেকশানটা আমি দেখিয়ে দিই, দারুণ লাগছে জুতোগুলো, চটিগুলো ভালো লাগছে। তো তোমাদের একটু ছোট্ট করে কালেকশানগুলো আমি দেখিয়ে দিলাম। তোমরা চাইলে স্ক্রিনশট মেরে তোমাদের আশেপাশের দোকানে দেখাতে পারো। দেখে মনটা খারাপ যে আমি কিনতে পারছি না, কালেকশানগুলো এত সুন্দর লাগছিল। তারপরে আমার ছেলের জন্য চটি দেখা হচ্ছিল, কিন্তু বুট দেখা হচ্ছিল, কিন্তু পছন্দ হলো না। তারপরে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য। রাস্তায় দেখলাম একটু ভিউ দেখানোর জন্য তোমাদের ভিডিও করলাম। তো রাস্তায় যেতে যেতে চলে আসলাম শঙ্কর হোটেলে, রেস্টুরেন্টে গিয়ে দেখছি এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে না, মানে জায়গাটা পুরো এরিয়া নিয়ে তো পুরো ফুলের বাগান মনে হচ্ছে। এইখানে যারা ঘুরতে যায় বাইরে, এখানে এসে বাসটা দাঁড়ায়। তো তারপরে দেখো কি সুন্দর গাঁদা ফুলগুলো। তো দেখেই আমি ঝটপট করে ফোনটা বার করে ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো ফুলগুলো দেখলেই মনটা ভরে গেল, খুশি হয়ে গেলাম, এত সুন্দর সুন্দর ফুলগুলো। আমিও একটু নিজেকে ফুলের পাশে দাঁড় করিয়ে একটা ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এই রেস্টুরেন্টে সব রকম জিনিস পাওয়া যায়, মানে মিষ্টিগুলো দেখলেই জিভে জল চলে আসছে। তারপরে দিয়েছি বিখ্যাত সিঙ্গারা, যা বড় বড় সাইজ সিঙ্গারা, ওর মধ্যে পনির রয়েছে, বেবিকর্ন রয়েছে, কাজু কিশমিশ মটরশুঁটি, মানে অনেক কিছু দিয়ে এই সিঙ্গারাটা তৈরি করে। একটা সিঙ্গারা খেলেই পেট ভরে যাবে। তো তার জন্য অর্ডার দিয়ে দিয়েছি চাটনির সঙ্গে সিঙ্গারা। তো দেখতেই পাচ্ছ আমার ছেলে একটু দুষ্টুমি করছে, আমিও একটু খেয়ে নিলাম সিঙ্গারা। সিঙ্গারার সাইজটা তোমরা কতটা বড় বুঝতে পারছো কি জানি না, কিন্তু ভীষণ বড় বড়, একটা খেলেই পেট ভরে যাবে। দারুণ টেস্ট হয়, দারুণ সিঙ্গারাগুলো, অনেক কিছু দেয়, অনেক কিছু সিঙ্গারার মধ্যে। তারপরে আমার ছেলের বায়না ধোসা খাবো, তো ধোসা অর্ডার দেওয়া হলো। এই প্লেটটা পুরো 100 টাকা নিয়েছে, তো খুব কমই নিয়েছে। তো সবাই মিলে একসঙ্গে ধোসা খেলাম, সিঙ্গারা খেলাম, আবার চাও আসবে। তো এক এক করে মানে খাওয়ার মজাটাই আলাদা ফ্যামিলির সঙ্গে। ফার্স্টে যেটা বললাম যে দামি উপহারের থেকেও ফ্যামিলির সঙ্গে বসে খাবার শেয়ার করে খাওয়ার মজাটাই আলাদা, আর দামি উপহারের থেকেও বেশি দামি সেই জিনিসটা। তো আমার ছেলে খেয়ে সব কিছু একটু একটু করে ঠেকিয়ে খেয়ে দেখছে, মুখ চোখ বলছে কীরকম খেতে, ও যে কি করছিল খাওয়ার জন্য। তো তারপরে আমি এক এক করে আমি খেয়ে নিলাম। লাস্টে যে বাড়ির মহিলারা আছে না, মেয়েরা, যে খাবার জিনিস ফেলা পছন্দ করে না, আমি দেখলাম যে নষ্ট হবে, নষ্ট না, দারুণ খেতে ছিল, জাস্ট অসাধারণ ছিল। তারপরে লাস্টে যেইটুকু অবশিষ্ট ছিল সেটা আমি খেয়ে নিলাম। তো ফ্যামিলির সঙ্গে একসঙ্গে বসে খাবার শেয়ার করলাম, আনন্দ করলাম, বেশ মজা লাগলো। আজকের দিনটা খুব খুব ভালো কাটলো আমার। তো এইভাবেই আজকের দিনটা কেটেছে। তারপরে দেখো গরম চা চলে এসছে, দুধ চা। এখানে চাটা না অসাধারণ অসাধারণ, মানে আমি সত্যি কথা বলতে চা খেতে খুব ভালোবাসি, নেশা নেই, কিন্তু দুধ চাটা যে এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। ওই দেখে আমার ছেলে বায়না করছে, মা আমাকে একটু দেবে না, আমাকে কিন্তু লাস্টে রেখে দেবে আমার জন্য। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, যে ও একটু খেলো, তারপরে চলে আসলাম বাড়িতে। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।